হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে কিন্তু বাইরে একদম রোদ ঝলমলে ওয়েদারটা খুব ভালো লাগছে, তাই দুজন মিলে বসে পড়লাম এখন রোদে বসে বসে পায়েস খাবো। আগের দিন যে পায়েসটা বানিয়েছিলাম সেই পায়েসটা নিয়েই বসলাম। আর তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা? তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি চাই তোমরা সবসময় ভালো থাকো। তো বন্ধুরা, সেই সকালের পরে চলে আসলাম দুপুরে। দেখো পুরো স্নান করে কিন্তু একদম, মানে আমি তো স্নান করে মাথা আসতাই না, সেই কারণে চুলগুলো এরকম থাকে। একটু শুয়ে আছে, ওর শরীরটা একটু খারাপ, মানে কালকে ভালো ছিল, আজকে আবার একটু শরীরটা খারাপ আছে। তো যাই হোক, তোমাদের সামনে বেশি শরীর খারাপ বললে তোমাদের ভালো লাগে না। স্নান করে আসলাম, আর দেখো স্নান করে এসে আজকে মানু বলছিল সোয়াবিন আলু রান্না করবে, হয়তো কালকের ভিডিওতে তোমরা দেখেছো। তো সেটা কিন্তু আজকে আমি রান্না করছি। আর মানুকে বললাম চলো মোটামুটি সব কাজই তো করি, রান্নাটাও একেবারে শিখে নিই। তো সেই ফাঁকে সুযোগে সদ্ব্যবহার করছি, রান্না করতে গেছিলাম। এই দেখো এখানে কিন্তু আমাদের এটা রান্নাও ঠিক আছে। এই দেখো সয়াবিন আলুর তরকারি, জানি না কেমন হয়েছে। তো কেমন কি হলো কি না হলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও। এদিকে কড়া দেখে এভাবে চলে গেছিলাম, খেয়াল ছিল না। এটাতেই সয়াবিন আলু করেছি, আর এটাতেই কিন্তু বিট করব। আর এই দেখো বিটটা এখানে কিন্তু কেটেও রেখে দিয়েছি, ঠিক আছে। তো চলো আগে একটু তেল দিয়ে নিলাম, বাকি কাজ এবার করবো। ছেলেদের রান্না একটু দেখো, সবসময় তো মানুষ রান্না দেখো তোমরা, এবার একটু আমার রান্নাটা দেখো কী করে কী করি, ঠিক আছে। তো এই তেল গরম হয়ে গেল, তো এই যে লঙ্কাটাও কিন্তু দিয়ে নিয়েছি। আর ইন্ডাকশানটা আগে অফ করে রেখেছিলাম, চালুও করে দিয়েছি, ঠিক আছে। যেহেতু এটাতেই সয়াবিন আলু রান্না হয়েছে, সেই জন্য কড়াটা কিন্তু আমি খুব ভালো করে ধুইনি। আর তোমরা তো জানো আজকে আমাদের নিরামিষ হয়। তো চলো লঙ্কাটা ভেজে নিলাম, নিয়ে এবার বাকি কাজটা করবো, তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু লঙ্কা ভাজা হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি বিট, ঠিক আছে। বিট দেওয়ার পরে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তারপরে দেবো একটু হলুদ। আমি আমি আমার স্টাইলে করছি, মনের থেকে কিন্তু শুনিনি আমি, ঠিক আছে। আর একটু দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। জানি না কেমন খেতে হবে, রিভিউ তো মানেই দেবে, ঠিক আছে। তো চলো এবার একটু নেড়ে ছেড়ে নিই। তো বন্ধুরা এই দেখো কাঁচের বোলটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ কালকের যে ভাতটা আছে সেইটা এটাতে ঢেলে তারপরে কিন্তু মাইক্রো ওভেনে গরম করব, ঠিক আছে। তো চলো ভাতটা এটা রাখি, রেখে গরম করি। দেখো বন্ধুরা এই যে ভাত কিন্তু ভেতরে দিয়ে দিয়েছি, আর চলো এবার যাবো রান্নাঘরে। আর এদিকে দেখি বিটটা কি হচ্ছে, মনে তো হচ্ছে ভালোই হচ্ছে। ভালোই হচ্ছে। তো এক হাত দিয়ে যেহেতু ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে ভিডিও করছি, সেই কারণে না এই কড়াইটা কিন্তু এদিক ওদিক ঘুরে যাচ্ছে। তো এই দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত গরম করতে করতে ঠান্ডা হয়ে যায়, গরম আছে। হ্যাঁ, তো এই হচ্ছে বিট ভাজা, আর এই হচ্ছে আলু দিয়ে সয়াবিন। বাহ, দারুণ হয়েছে তো, দেখতে তো দারুণ লাগছে। এবার খেয়ে দেখতে হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের নিরামিষ, তো নিরামিষ করেই করা হয়েছে সব কিছু। খাবে? আর না, অল্প। ওর বিট ভাজাটা খুব প্রিয়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কেমন হয়েছে বলছি। এই আমি না একটু ভুল করে হলুদ দিয়ে ফেলেছি এতে। তো হলুদ দেয় তো, দেখো কালারটা ভালোই হয়েছে। না, অবশ্যই খেয়ে নাও, দেরি করতে হবে। তো বিট দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার নিচ্ছি আলু সয়াবিনের তরকারি। আদা জিরে ফোড়ন দিয়েছিলে তো? জিরে পেয়েছিলে খুঁজে? কোথায় আছিল? আমি তো জিরে গুঁড়ো দিয়েছি। ও, গোটা জিরে দাওনি? ঠিক আছে, কোনো একটা দিলেই হলো। দারুণ হয়েছে, সত্যি দারুণ। বিটটা একটু ঝাল হয়ে গেছে। হ্যাঁ, বিটটা একটু ঝাল হয়েছে, বিটটা কিন্তু দারুণ হয়নি, মানে আমার দিক থেকে দারুণ হয়েছে, আমি হ্যাঁ। ঝাল পছন্দ করি। বিটটা আমার একটু ঝাল হয়ে গেছে, কিন্তু সয়াবিনটা দারুণ হয়েছে। আমি তো দেখেই নি আজকে কি করে কি রান্না বান্না করেছে। আমি শুনে শুনে করেছি, হ্যাঁ, বলে দিয়েছিলাম একবারই প্রথমে, চেষ্টা করেছি।
আসলে যারা বলে রান্না পারি না, চেষ্টা করলে অবশ্যই পারা যায়। সময় দিতে হয় তার পেছনে, যে জিনিসটাই শিখতে হবে তার পেছনে সময় দিতে হবে, তাই তো না? আলু কি একটু কম হয়ে গেছে? আলু কিছুটা আমি গালিয়ে দিয়েছি, বুঝতে পারলে? কম হয়নি, তোমার যদি লাগে বলো, প্রচুর আলু আছে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করেই ও বেরিয়ে গেল হচ্ছে ঠাকুরনগর। এসে তারপরে আবার যাবে দোকানে। এখন বাজে 3:22, এখন গেছে ঠাকুরনগর একটা দরকারে। আমি যাইনি, আমার শরীরটা ভালো না, ওই জন্য আমাকে নিয়ে যায়নি। তো যাই হোক, ও এসে তারপরে আবার দোকানে যাবে। এই যে ব্যাগ রেডি করে রেখেছে, ব্যাগ গুছিয়ে রেখেছে, আসা মাত্রই চলে যাবে, আবার সেই রাতে আসবে। তো সত্যি রান্নাটা খুবই ভালো হয়েছিল। মানে ও যে রান্না কখনো করেনি, মানে এর আগে একবার করেছিল, সেইবারে ওরকম খুব ভালো হয়েছিল, ডিমের কারি করেছিল, আর আজকেরটাও খুব ভালো হয়েছে। আজকে অনেক দিন পরে কেউ রান্না করে দিল আর আমি খেলাম। মানে আমি টোটালি রান্নার দিকে যাইনি আজকে। বাড়া ভাত মানে কেউ বেড়ে দিল, বেড়ে তো মাঝে মাঝেই দেয়, মানে কেউ রান্না নিজে হাতে রান্না করে আমাকে খাওয়ালো অনেক দিন পরে। তো হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম, 7টা বাজে। আর তোমাদের সঙ্গে সেই তখন কখন কথা বলেছিলাম লাস্ট, সেই দুপুরবেলা বললাম ও ঠাকুরনগর গেছে। তো ঠাকুরনগর থেকে তো চলে এসেছিল, তারপরে ও কিন্তু 5টার দিকে বেরিয়ে গেছিলো, আবার ও দোকানে চলে গেছে 5টার দিকে। ওর আজকে যেতেই হতো। আমি বললাম আজকে কি যেতেই হবে, একই সন্ধ্যা হয়ে গেছে, তার মধ্যে আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো বললো যে হ্যাঁ যেতেই হবে, আবার কালকেও খুব সকালে বেরিয়ে যেতে হবে। তো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই জন্য চলে গেছে। এখন 7টা বাজে, আসতে হয়তো ওর 9টা-10টা বাজবে, কাজটা মিটিয়ে চলে আসবে, আবার কালকে আবার খুব সকালে যাবে। তো ঘড়িতে এখন বাজে 10টা 20, আর ও বাড়িতে এসেছে তখন বাজে 10টা 15। এসে কি খাচ্ছ? পায়েস। একজন কমেন্ট করেছে কি জানো, বলছে 2জন মানুষের জন্য এতটা পায়েস লাগে? আমরা রেখে রেখে খাবো। আর আমরা কি 2জন খাই কোনো জিনিস করলে? যাই হোক, সেসব বাদ দাও। মানুষ মানে শীতের দিন এখন কোনো জিনিস একটু বেশি করে বানালে পরের দিন খেলে আরও তো বেশি মজা লাগে, তাই না? এখন তো আর নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। দেখো একটা কথা বলি, এক একজন মানুষের মতভেদ এক এক রকম হয়। হ্যাঁ, হয়তো তারা মানে অল্প তৈরি করে। করে সেদিনের জন্য খেয়ে রেখে দেয়, হ্যাঁ, তাদের সে হয়তো কমেন্ট করতেই তারা পারে, হয়তো বাসি খায়, কে বাসি খায় না। তার কোনো দোষ নেই। সেটা এটা যে কমেন্ট করেছে সেটা তার পারিবারিক ব্যাখ্যাটা দিল যে আমরা না, অল্প করে করি, সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি এই। তা ঠিক আছে, তা আমরা কিভাবে খাবো সেটা তো আমাদের ব্যাপার, তাই না? তোমার ভিউয়ার্স, তোমার পরিবারের লোক তোমাকে বলতে পারে না? আরে অবশ্যই বলতে পারে, কিন্তু সেটা তো ভালোভাবে বললেই হয়। যাই হোক, তো কারণ একদিন রান্না করলে গরমের সময় ফ্রিজে রেখেও খাওয়া যায়, আবার শীতের দিনে পরের দিন কেন তারপরের দিনও খাওয়া যায়, বুঝেছো? একবার বাটিতে একবার গ্লাসে, কি শুরু করেছো তুমি? হ্যাঁ, দেখছি যে এটা কেমন স্বাদ আর এটা কেমন প্রথমে গ্লাসে নিয়ে এসেছে, আর যে বাটিতে এনে রেখেছি ঘরে তুমি এসে পায়েস খাবে বলে, তারপরে আবার বাটিতেও নিয়ে এসেছে, আবার গ্লাসেরটাও খাচ্ছে, দেখো। তবে বাটিরটা বেশি ভালো লেগেছে। আর একটা কথা, মানে আমি মানে এত খারাপ বুঝলে তো, যে তোমাকে এই এই কম্বলটা আমি তোমাকে গায়ে দিতে দিই, আর সুপার সফট কম্বলটা আমি গায়ে দিই। বলো কি বলবো, কি বলবো? আরে না, একদিন আমি কালকে ভিডিওটা করেছি। তোমাকে খারাপ বলেছে? হ্যাঁ, কি বলেছে বলো? কি বলেছে মনে পড়ছে না, তবে আমি আমার ওর সাথে আমার ডিল হয়েছে, আমার যখন ইচ্ছা হবে আমি কিন্তু এই কম্বলটা নেবো সুপার সফট। হ্যাঁ, তো বলেছে ঠিক আছে। না, প্রথমে বলছিল আমি একদিন তুমি একদিন, হ্যাঁ, আমি বললাম না তুমিই নাও, কারণ যেহেতু অ্যাকচুয়ালি আমি তো ওকে ভালোবেসেই বিয়েটা করেছি, তা সবসময় আমার কর্তব্য কি ওকে ভালো রাখা। আমি আমার কথা শেষ করতে দেবে, তারপরে কথা বলবে। তো সেখানে আমি বলেছি আমার যখন ইচ্ছা হবে তখন নেব। হ্যাঁ। এবার কি করি, আমি সারা রাত এই কম্বলে শুয়ে সকাল হলে আবার কম্বলের মধ্যে ঢুকে যাই, ও বুঝতেও পারে না। ঠিক আছে, এবার আমি বলি, তো যাই হোক, প্রথমে কিন্তু আমরা দুজনেই এই একটা কম্বল, এইটা না
প্রথমে এই সুপার সফট কম্বলটা আমরা দুজনে গায়ে দিতাম, এটা গায়ে দিতাম না। আর ইদানিং একটু বেশি ঠান্ডা পড়েছে, দুজন এক কম্বলের মধ্যে, আর একজন প্রশ্ন করে দুজন এক কম্বলের মধ্যে ঘুমাও না কেন? তো দুজন এক কম্বলের মধ্যে ঘুমায় না, কারণ আছে, ঘুমাতাম আসলে এই কদিন একটু বেশি ঠান্ডা পড়েছে, আমি কম্বলটা ঠিক একটু সরা, এই যে এই সাইড দিয়ে কানের ওপর দিয়ে, এই সাইড দিয়ে কানের ওপর দিয়ে এরমভাবে ঘুমায়। এবার সেটা যদি দুজনে এক কম্বলে ঘুমায় সেটা তো হয় না, কারণ মাঝখানে যদি ও গায়ে দিয়ে আমি মাঝখানে এরম ফাঁকা থাকে, ওই পাশ ফিরলে আমি যদি এই পাশ ফিরি হাওয়া ঢোকে, তো তার জন্য কিন্তু না আমরা এক কম্বলে ঘুমাই, আবার ঘুমাই না। সেটাই তো বলছি, এই ইদানিং একটু বেশি ঠান্ডা পড়েছে বলে তাই দুটো কম্বল ব্যবহার আর হচ্ছে। আমাদের সবুজটা বেশি পছন্দ, কারণ এটা একটু ওয়েট বেশি তো, আর এটা গরম হয় বেশি, গায়ে দিলে মনে হয় যেন গায়ে কিছু আছে। আর যাই এইটা হোক কিছু ওরম বোঝাই কোনো যায় না। ব্যাপার নেই আমাদের মধ্যে, আমরা মানে যখন যার যেটা ইচ্ছা করে সেটাই ব্যবহার করি, আমাদের মধ্যে ওরকম কোনো হিংসার রেষারেষি নেই যে ওকে ওটা গায়ে দিতে দেবো না, আমি ওটা দেবো, ভালোটা আমি নেবো, খারাপটা ওকে দেবো, ওরকম কোনো ব্যাপার নেই, থাকি দুজন, আমরা দুজনে মিলেমিশে সব কিছু মানে ভাগাভাগি করে নিই, বুঝলে তো? এইসব কমেন্ট দেখে আমার হাসিও লাগে, মাঝে মাঝে রাগও হয়। এবার আমি যদি এই সুপার সফটটা গায়ে দিতাম তখন তখন বলতো হ্যাঁ নিজে ভালোটা গায়ে দিয়ে বউকে, দেখেছে দেখো। সেই একটা মনে আছে সেই গাধার পিঠে দুজন স্বামী স্ত্রী, আর শুধু গাধাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, বলছে লোকটা কি বোকা, বোকা, যে গাধার পিঠে দুজনে না না উঠে গাধাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, নিজেরা হেঁটে যাচ্ছে, সেটা শুনে দুজনে উঠলো। তারপরে তখন কিছু দূর বলছে, গিয়ে কি বলছে নিষ্ঠুর, এরা গাধাটাকে কি কষ্ট দিচ্ছে, দুজনে উঠে পড়েছে। হ্যাঁ, তারপর ওরা লোকের কথা শুনে তারপর ওরা দুজনেই নেমে পড়ে, তার বউটাকে শুধু চাপিয়ে রেখেছে, চাপিয়ে বরটা হেঁটে হেঁটে যাচ্ছে, আবার কিছু দূর গিয়ে আবার লোকেরা বলছে ইস বরটা হেঁটে হেঁটে যাচ্ছে আর বউটাকে গাধার পিঠে তুলে নিয়ে যাচ্ছে। তার মানে লোকের কথা শুনলেই না, মানে অ্যাকচুয়ালি যেটাই করবে সেটাতেই সমস্যা। হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার, তাই জন্য কারোর কথা কানে নেওয়ার দরকার। ওরা তো অনেকে এমনি কমেন্ট করে যে তোমরা কারোর কথা কানে নিও না, কারণ অনেকে অনেক রকম, এটা যেহেতু পাবলিক প্ল্যাটফর্ম অনেকে অনেক রকম কমেন্ট করে, কিন্তু যেহেতু কমেন্টটা আমাদের দিকে আসে তাই কমেন্টে আমাদের ধরিয়ে দেওয়াটা আমাদেরই উচিত, তাই না? আমরা কিন্তু কোনো খারাপভাবে বলি না, অনেকে অনেক খারাপভাবে কমেন্ট করে, আমি কিন্তু কাউকে কোনোদিন কোনো রকম কোনো খারাপভাবে মন্তব্য করি না, আমি ভালোভাবেই সবাইকে রিপ্লাই দিই, কেউ বলতে পারবে না আমি কাউকে কোনোদিন কোনো খারাপ ভাষায় বাজে ভাষায় মানে মন্তব্য করেছি। তো দেখো পায়েস খাওয়া শেষ, পায়েসটা এত ভালো হয়েছিল। চলো, তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর দেখো পেছনে কিন্তু কে বসে আছে, মারিয়া লাইফস্টাইল ব্লগ, মানে তোমরা যারা দেখছো তোমরা তো আমাদের পুরোই ফ্যামিলি, তো তাদের মানে যার দিকে চেয়ে তোমরা ভিডিও দেখো সে দেখো ওই পেছনে বসে আছে আর বলছে কি চা করে আনো, চা করে আনো। ও কিন্তু হ্যাঁ একটা কথা বলি, আগে যেমন প্রত্যেক দিন সকালে আমি চা করতাম, এখন কিন্তু ও মাঝে মাঝে করে নেয়। আমি কাজে বেরোই অনেক সময়, সকালে ওকে বলি তুমি আরেকটু ঘুমিয়ে তারপরে উঠো, শরীরটা ওই কদিন ভালো যাচ্ছে না। তো যাই হোক, নতুন একটি সকালে তোমাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর চলো আমরা কিন্তু আজকে ভিডিও শুরু করতে চললাম। আর এই দেখো এখানে এই যে চা করে আনা হয়েছে আর বিস্কুট এনে আমরা খাবো। আর মানে কোথায় যাবো আজকে একটু বলে দাও। তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলি আজকে মানুকে একটু ডাক্তার দেখাতে যাব, ঠিক আছে? তো চলো আর কি কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু শরীরটা খারাপ সেই জন্য ঠিকভাবে এখন ক্যামেরা ধরতে পারছে না, আসতে পারছে না, মানে শরীর খারাপ হলে কি আর ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করে? তো যাই হোক, আবার অনেকে করতেও পারে, সেটা ব্যাপার না, তো সেই কারণে আসতে পারে না। একটু কষ্ট হয় বলে থাক, আর ভিডিও করতে ভালো লাগছে তো থাক, এরকম করে। ওর একটু শরীরটা খারাপ আছে সেই কারণেই ডাক্তারখানে নিয়ে যাব। তো চলো চা খেয়ে নিই তারপরে বেরোবো। তো বন্ধুরা আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি, আর আমি একটু বাইরে আসছি তার কারণ এখানে বাইক ছিল, বাইক দেখো এই যে পক্ষীরাজ দাঁড়িয়ে আছে সামনে, আমরা কখন যাব সেই অপেক্ষায়। আর আজকে কিন্তু দারুণ সূর্য উঠেছে, দেখো দারুণ দেখাচ্ছে। তো চলো তার সাথে একটু মানুকেও তোমাদের দেখিয়ে দিই কেমন সেজেছে। এমনও না সাজিনি, মানে যতটুকু একটা বাইরে একটা মেয়েদের বেরোতে গেলে একটু আউটফিট তো দরকার হয় নাকি, তো সেইটুকুই, ঠিক আছে, নো মেকআপ। তো কী করেছে শুধু দেখি, এদিকে তাকাও একটু কেমন দেখাচ্ছে দেখে নি, ফুদিয়ে দেবো। তো চলো বন্ধুরা আমরা বেরোবো এবার, দেখি রাস্তায় কথা বলতে পারলে বলবো, আর না তো একদম মেন জায়গায় গিয়ে কথা বলছি।
কালোটাই পরো। রোদ উঠেছে ভালোই আজকে। হ্যাঁ তাই দেখাচ্ছিলাম যে আজকে রোদে দারুণ উঠেছে। এটা কি করবে চাদরটা? আমি নিচ্ছি। তা লাগছে না, না খুলছে না? সোয়েটার মনে হচ্ছে খুলে ফেলতে হবে, গরম। যদিও বাইকে উঠলে ঠান্ডা লাগতে পারে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দুজন মিলে। প্রথমে ভেবেছিলাম যে ট্রেনে যাব, তারপরে ভাবলাম বাইকে যাই। ট্রেনে যেতে একটু কম সময় লাগে, যেহেতু আমাদের বাড়ি থেকে স্টেশন খুবই কাছে। আর ট্রেনে করে গেলে হাবড়া খুব সহজেই তাড়াতাড়ি চলে যাওয়া যায়। আর বাইকে গেলে অনেকটা রাস্তা ধরে ধরে যেতে হয়, তাই জন্য তো তাও বাইকেই গেলাম। ট্রেনে আর এখন উঠতে ইচ্ছা করলো না। তো বন্ধুরা, আমরা কিন্তু চলেই এসেছি। একটু শান্তিনিকেতন নার্সিংহোম, এখানেই ডাক্তারবাবু দেখবে। ঠিক আছে, চলো ভিতরে যাও। ওই যে তোমার বন্ধু এসে গেছে। বন্ধু না, বান্ধবী। আরেকবার চা খাচ্ছি। এখন আর একবার খাবে? না, চা খাচ্ছি তাই বলছি। তো এই দেখো মানু কিন্তু এখন ডাবের এখানে চলে এসছে। আমরা কোথায় আছি মানে? এটা হাবড়া হসপিটাল বোধ হয়, না? এই দেখো, এইটা মানুর জন্য এটা নিয়েছে। কিন্তু জল লাগলে বলো। ঠিক আছে। নেই ওষুধ, ওরাই বলে দেয় 25 পাওয়া। খাও, সব খেতে পারবো তো? ওর মধ্যে শ্বাস আছে বলছে, দেখি শ্বাস দেখা যাচ্ছে? কই দেখা যাচ্ছে না। খেয়ে নাও, মুখে দেখি। দেখো বন্ধুরা, নিল মানু। একটা খেয়ে হয়নি, এই পড়ে যাবে। কাট করছে কেন? তো ও কিন্তু না না, ওই খাবে, ওই দুটো খাবে। এ দেখো আগেরটা কি বড়। হ্যাঁ, আমিই খাবো। যে দেখো খাচ্ছে। তো দেখো আমি কিন্তু খাচ্ছি না, এর মধ্যে পুরো এই খালি। মিথ্যে কথা দেখো, বলে। দেখো, এই চুপ কর, পুরো খাওয়াবো না। কাটতে হবে না, ওই রং চটোটা দিলে কেন? বড় বড় তো প্রথমে হবে না, আমার বড় কোন জিনিস কোথায় রাখে ওর কোনো হুঁশ থাকে না। তো প্রথমে বড় ডাব, আর এখনো এটাও বড়, দুটো মিলে 100 টাকা নিলে। তো মানে কমে পেয়ে গেছে। কমেই হয়েছে, অনেক অন্য অন্য জায়গাতে অনেক বেশি দাম না, নেয়। এবার শীতকালে একটু কম থাকে, তবুও সেই হিসেবে কম। ফেলে দিয়েছিল এই দেখো, পাবলিক চাদর, ঝুড়ি পাবলিক। তো ডাক্তার দেখা শুরু করেছে, 4 নাম্বারের নাম। তো যাবো এবার ভিতরে। আমরা একটু বাইরে আসলাম, টুকটাক খাওয়া দাওয়া করলাম। ভালো 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 হয়েছে। একটু মিষ্টি বেশি, ওটা শ্বাস হলে কি একটু মিষ্টি কমে যায়? আমি বললাম চাদরটা নিতে হবে। অন্ধকার বলে ক্যামেরা বলে আসছে, অন্ধকার বলে ক্যামেরা বলে আসছে। তো বন্ধুরা, ডাক্তার দেখানো কিন্তু হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা, ডাক্তার দেখানো কিন্তু হয়ে গেছে, আর তারপরেই চলে এসেছি দেখো হাবড়া স্টেশনের দোকানে খাওয়া দাওয়া করতে। ঠিক আছে, কি কি দিয়েছে বলো?
তো এই যে মানুষ জন্য কিন্তু মাটন ভাত আর এখানে ডাল আছে, আর দেখো কলা পাতা আর হচ্ছে এটা বোধহয় শাল পাতা, শাল পাতা কলা পাতা একসাথে করে ভাত দিয়েছে। আর এই যে আমার চিকেন ভাত এখানে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা আমরা কিন্তু খেতে এসেছিলাম ডাক্তার দেখানোর পরে, আর এই যে আমার দাদাটার সাথে দেখা হয়ে গেল, আমাদের ফ্যামিলিরই একজন। আর দাদা বলছিল ডেকে যে তোমরা ব্লগ করো না, তো আমরা বললাম হ্যাঁ, বলছে আমার মিসেস দেখে। তো আমি অ্যাকচুয়ালি একটা ফার্মা কোম্পানি ম্যানেজার, সাবসাইড ম্যানেজার। আমি এসেছিলাম এখানে কাজে এসেছিলাম। তো যে দিদি ভাই দেখে বলি দেখো, এই যে দাদা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো আমার তোমাদের মেয়েও দেখে, আমার মেয়ে হচ্ছে 10 বছর বয়স, ও দেখে। ভালো লাগলো, খুব ভালো লাগলো কথা বলে, ঠিক আছে? আবার দেখা হবে কোনো একদম একদিন। একদম